আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে যে রেসিপিটা বানাবো সেটা একেবারে নতুন ধরনের। পাশের বাড়ির বৌদি এই রেসিপিটা খেয়ে তো একেবারে অবাক হয়ে গেছে যে আগে তো এরম ধরনের পরোটা অনেক খেয়েছি, কিন্তু এটা তো একেবারে অন্য ধরনের। আজকে যে পরোটাটা বানাচ্ছি তাতে কোনো তরকারি লাগবে না, শুধু শুধু এটা খাওয়া হয়ে যাবে। আর শীতকালে এই পরোটাটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। মেথির শাক নিয়ে নিয়েছি, এক আটি মতো মেথির শাক নিয়ে নিয়েছি। এবার কচি পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি, মোটা ডাঁটাগুলো ফেলে দেবো। কচি পাতাগুলো দিয়ে পরোটা বানালে পরোটা কখনোই তেতো হবে না। প্রথমে পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি। এইবার পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই মেথির শাক ভীষণই উপকারী, তাই আমি চেষ্টা করি মেথির শাকের তরকারি কিংবা পরোটা বানিয়ে দিতে। সমস্ত পাতাগুলোকে কাটা হয়ে গেছে। এবার আমি ভালো করে ধুয়ে একটা পাত্রের ভেতর নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। যদি আপনি পেঁয়াজ পছন্দ না করেন তাহলে পেঁয়াজটা অ্যাভয়েড করবেন। বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা দিলে পরোটার টেস্টটা খুব সুন্দর আসবে। এবার আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কা একটু বেশি দিলাম, লঙ্কাটা খেতে দিলে পরে রান্নার টেস্টটা ভালো আসে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো আর 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো। 1 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি খানিকটা জোয়ান, হাতে ডলে একটু জোয়ান দিয়ে দিলাম। জোয়ানটা খুবই উপকারী, গ্যাস অম্বল অনেকটাই কমে যায় এই জোয়ানটা দিলে পরে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, 1/2 টেবিল চামচ মতো। যদি পছন্দ হয় তাহলে চিনিটা বাদ দেবেন। আর দিয়ে দিলাম আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে চাট মশলাও দিতে পারেন, 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। খুব সুন্দর একটা টেস্ট আসবে। দিয়ে দিলাম খানিকটা কাঁচা লঙ্কা কুচি। 2খানা ডিম ফাটিয়ে রেখেছিলাম। ডিমটা আমি কিন্তু এর ভেতর দেবো না, ডিমটা আমি অন্যরকম করে দেব। আগে এগুলো সব ভালো করে মাখিয়ে নিচ্ছি, সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। নুন দেওয়ার ফলে কিন্তু মেথির শাকের গা থেকে অনেকটা জল বেরোবে। এখানে আমি 1 বাটি মতো ময়দা দিয়ে দিলাম, 250 গ্রাম মতো হবে। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দার সঙ্গে মেথির শাক আর মশলাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রথমে জল দেব না, সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম। এবারে তো দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মতো সাদা তেল। আবারও সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। বানানোটা খুবই সোজা। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প জল দিচ্ছি, একবারে বেশি জল দেব না। দেখুন একটা স্মুথ ডো বানানো হয়ে গেছে। খুব ভালো করে টেসে টেসে মাখতে হবে, যত ভালো করে মাখবো ততই কিন্তু পরোটাটার স্বাদ বাড়বে। আবারও 1 টেবিল চামচ মতো তেল দিয়ে এটাকে মাখিয়ে রাখলাম। এটাকে আমি খানিকক্ষণ রেস্টে রেখে দেবো। হাতে সময় থাকলে আধ ঘন্টা এটা রেস্ট রেখে দেবেন। 2খানা ডিম তো ফাটিয়ে রেখেছিলাম একটা বাটির ভেতর। এবার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। শীতকাল, এখন প্রত্যেকের বাড়িতেই প্রচুর ধনেপাতা থাকে, ধনেপাতাটা দিয়ে দেবেন, খুব ভালো লাগবে খেতে। একেবারে নতুন ধরনের একটা পরোটা, বাচ্চা থেকে বড় বাড়ির সকলে কিন্তু খুব খুশি হয়ে যাবে এই পরোটাটা খেলে পরে। সকালের ব্রেকফাস্টে কিংবা রাতে ডিনারেও কিন্তু এই ধরনের পরোটা আপনারা বানিয়ে নিতে পারেন। সব কিছু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন বোঝাই যাচ্ছে যে ডিমটা খুব ভালো করে ফাটানো হয়ে গেছে। আধ ঘন্টা মতো হয়ে গেছে। আমার
ডোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, বেশ ফুলেও উঠেছে। আবারও একটু ভালো করে মাখিয়ে নিলাম। এবার হাত দিয়েই লেচি কেটে নিচ্ছি। আমরা যেগুলো যে রুটি খাই তার থেকে একটু বড় সাইজের লেচি কাটবো। পরোটাটা খুব পাতলা হলে খেতে ভালো লাগবে না। এইভাবে সমস্ত লেচিগুলোকে আমি কেটে রাখছি। এবার আটা দিয়ে একটা রুটির মতো বেলে নিচ্ছি। খুব বেশি মোটাও করব না, আর খুব বেশি পাতলাও হবে না। এবার একটা তাওয়া গরম করে নিয়েছি। এবার মেথির পরোটাটা আমি ভেতর দিয়ে দিলাম। এপিটুপিট ভালো করে সেঁকে নেব। তারপরে অল্প তেল দিয়ে এপিটুপিটটা ভালো করে ভেজে নেব। খুব বেশি তেল দেবো না, তেলটা তো স্বাস্থ্যের পক্ষে ভালো না, তাই অল্প তেলেই চেষ্টা করব ভেজে নেওয়ার জন্যে। এপিটুপিট করে অল্প অল্প তেল দিয়ে পরোটাগুলোকে আমি ভেজে নিচ্ছি। মিডিয়াম টু হাইতে রেখেছি ফ্লেমটাকে। বোঝা যাচ্ছে বেশ ভালো করে পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার ডিমের যে গোলাটা বানিয়েছিলাম সেখান থেকে এক হাতা ডিমের গোলা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। একেবারে নতুন ধরনের খাওয়া। মেথির পরোটা তো অনেক রকম করে খেয়েছো, একবার এই ডিম দিয়ে মেথি পরোটা বানিয়ে দেখো। সত্যি বলছি, দারুণ স্বাদের, একেবারে নতুনত্ব স্বাদটার। বাড়ির বড় থেকে ছোট সবার কিন্তু এই পরোটাটা ভীষণ পছন্দের হবে। একবার বানালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে। সবাই তো ইচ্ছা করে নতুন নতুন স্বাদের কিছু খেতে। একবার আমি বলবো যে এই পরোটাটা বানিয়ে নাও, একেবারে নতুন ধরনের। আর এই পরোটাটা যাকে খাইয়েছি সেই কিন্তু বলেছে একেবারে নতুন ধরনের, আর রেসিপিটাও জানতে চেয়েছে কীভাবে বানালাম। গরম গরম এই পরোটাটা খেতে কিন্তু সত্যি অসাধারণ। তা একটা করে বানাচ্ছি, আর ছেলে মেয়ে হাজব্যান্ডকে সার্ভ করে দিয়ে আসছি। একদিনকে আমি রিকোয়েস্ট করব এভাবে বানাও, সকালে জলখাবারেই বলো কিংবা রাতের ডিনারে। এটা কিন্তু একেবারে পারফেক্ট রেসিপি। শীতের দিনে একেবারে মেথির পরোটা ডিম দিয়ে কী যে দারুণ স্বাদের। তোমরা কিন্তু এইভাবে বানাতে পারো। আগে তেলটা দিয়ে তারপরে ডিমের গোলাটা দিয়ে দিলে, তারপরে এই সেঁকে রাখা মেথির পরোটাটা দিয়ে দাও, দিয়ে ওপর থেকে একটু চাপ দিয়ে ভালো করে এটাকে ভেজে নাও। এইভাবেও ডিম মেথির পরোটাটা তোমরা বানিয়ে নিতে পারো। সে যাই হোক, যেরকম পদ্ধতিতেই বানাও না কেন, পরোটা কিন্তু খুবই স্বাদের। আমি কিন্তু এটা প্রায় বাড়িতে বানাই, খুব ভালো লাগে। কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো পরোটাই ভাজা হয়ে গেল, আর সার্ভও করে দিচ্ছি। ভাজছি আর আমার হাজব্যান্ড আর আমার ছেলেমেয়েদেরকে দিয়ে আসছি। অনেকগুলো পরোটাই ভাজা হয়ে গেছে। পাশের বাড়ির বৌদির জন্যে কয়েকটা পরোটা কিন্তু রাখতে হবে, ওনার কিন্তু দারুণ খেতে ভালো লেগেছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একদিন রেসিপিটা বানিয়ে নিজেরা খেয়ে দেখো। নিজে না খেলে কিন্তু বুঝতে পারবে না যে এটার কত স্বাদ। সকলে ভালো থাকো, এই কামনা করেই ভিডিওটা এখানে শেষ করলাম।